আসলে জঙ্গল আর জঙ্গল নেই, ওখানে মানে তোমার কেউ আসো না, তাই না? হ্যাঁ, কেন? পানি অনেক নিচে নেমে গেছে, তাই না? এখন জঙ্গলে বসার মতো পরিস্থিতি নেই, ওইখানে কি হয়ে যাবো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের গ্রামের পাশ দিয়ে অনেকগুলো পুকুর আছে, অনেকগুলো। আপনাদের আমি সবাই সব কিছু দেখাবো, মানে পুরোটা পুকুর আর পুকুর এগুলো সব চলে গেছে। পুকুরের ধারে এক ঝাড় কলা গাছ আছে, বাট কলা হয়েছে কিন্তু অবশ্য অনেক বড় বড় খাদি হয়, এক কথায় কলার খাদি। হ্যাঁ, মানে অনেকগুলো পুকুর। ওয়াও! বিশেষ করে এই কচুর পাতা এত সুন্দর শাক হয়, অস্থির অস্থির শাক খায় গ্রামের মানুষ। বাট কচুর পাতা ভাজি বা ঘন্ট বলা যায়, এটা খুব সুন্দর একটা লাগে আমার কাছে। এই কচুর পাতা অনেক ভিটামিন আছে কিন্তু। গ্রামের দৃশ্যগুলো, পুকুরের ধারগুলো অস্থির মনে হচ্ছে কত আগের এই মাটি ভাড়া ভেঙে পড়েছে। আমাদের এখানের মাটি অনেক দারুণ, বেলে দোআঁশ মাটি। বাট অস্থির এই এলাকাটা, অস্থির এই জায়গাটা। বাট এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ মাছ উৎপাদন করা হয় প্রতিটা পুকুরে। এখন অবশ্য পানি কমে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে গরুর গু পাওয়া যায়। গরুর মানে নাদ বলি আমরা গ্রাম্য ভাষায়। এই নাদের অনেক মূল্য। এটা কৃষিকাজে ব্যবহার করে সার তৈরি করা হয়। বাট এটা দিয়ে খড়ি তৈরি করা হয়। এক কথায় এটা অনেক প্রয়োজনীয় একটা গ্রামের মানুষের। একসময় এই গ্রামে ছিল একটা দ্বীপ, জঙ্গলের দ্বীপ বলা হতো। পুরো গ্রামটাই ছিল একটা জঙ্গল। আর এখনও কিন্তু সেই জঙ্গলগুলো এখনও আছে। তবে মানুষের বসবাসের কারণে জঙ্গলটা অনেকটা কমে গেছে। দেখবেন চারিপাশে শুধু গাছ আর জঙ্গল আর জঙ্গল। এখন দেখাচ্ছে আসল জঙ্গল। এটা হচ্ছে তাল গাছ। জঙ্গলের ভিতরে বড় দুইটা তাল গাছ আছে। বাট এই তাল গাছে অনেক জীবজন্তু থাকে, প্লাস খারাপ কিছু থাকতে পারে। এটাই হচ্ছে আমাদের বড় জঙ্গল। আমাদের এপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। এই পাশে যাবেন শুধু জঙ্গল আর জঙ্গল, পথ খুঁজে পাবেন না। এটা হচ্ছে বাঁশবাগান। এক সময় অনেক বড় বাঁশবাগান ছিল এই বাগানটা। বাট এই বাগানে অনেক পশু পাখি বসবাস করে। এটা হচ্ছে বাঁশের চারা তৈরি করেছে, বাঁশ লাগাইছে। দেখেন গ্রামের মানুষ কিন্তু এইভাবে বাঁশ লাগায়, অনেক অসাধারণ। বা দুইটা বাঁশ লাগিয়েছে এই জায়গায়, একটা দুইটা। গ্রামের মানুষ পশুপালনের ভিতর ছাগল গরু বেশিরভাগ পশুপালন করে। বাট এরা গরু ছাগলই বেশিরভাগ পোষে, এক কথায় পালন করে। আমাদের গ্রামে অনেক বড় বড় গাছ আছে, বাট অনেক বড় বড় লম্বা গাছ আছে। দেখেন অনেক লম্বা অনেক গাছটা। ওয়াও! তাই আমি একটা কথাই বলবো, আমাদের গ্রামে বসবাসের জন্য খুব উপযোগী মানুষের জন্য। কারণ আমরা প্রচুর পরিমাণ অক্সিজেন পাই বা ঠান্ডা আবহাওয়া থাকে। এটা আমি বলতে পারি, কিন্তু অনেকেই বলে গ্রাম গরম। গ্রাম গরম না, গ্রাম অনেক ঠান্ডা। আপনি জানেন না হয়তো, আপনি জানেন না, আপনি বোঝেননি হয়তো বিষয়টা। গ্রামের দৃশ্যটা আসলেই অনেক আমার কাছে মনোমুগ্ধকর। এটা হচ্ছে কলা গাছ। এটা কলা কেটে নেওয়ার পরে এই কলা গাছ দিয়ে গরুর খাওয়ানো হয়। এক কথায় গরু অনেক পছন্দ করে এই কলা গাছ খেতে। বিশাল একটা বড় পুকুর আছে এই জায়গায়। এই পুকুরে প্রচুর পরিমাণ মাছ চাষ করা হয়। বাট অসাধারণ এই জায়গাটা। বাট এই জায়গাটা আমার বাড়ি, কিন্তু ওইটাই আমার বাড়ি। এটা আমার বাড়ি। বাট এই বাড়িটাই আমি বসবাস করি, ছোট ওই কর্নারে আমার বাড়িটা। পুকুরের ধারে আমরা বসবাস করি। ছোটোবেলা থেকেই এই পুকুরগুলো আমার অনেক মায়ায় জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়ানো আছে এই জায়গাগুলো। খুব পছন্দের একটা জায়গা আমার, আমার বাড়ির পাশে এই জায়গাটা।